অনেক তো ডেজার্ট বা পুডিং খেয়েছেন, এরকম গ্লাসি ডেজার্ট খেয়েছেন কখনো? এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আজকে এই ডেজার্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এত সুন্দর ডেজার্টটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে ড্রাগন ফল। তা আমি এখানে ড্রাগন ফল নিয়েছি একটা। তারপরে এখন ড্রাগন ফলটা কেটে নিব। তারপর আমি হাত দিয়ে ভেঙে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে হাত দিয়ে করতে ভালো লাগে, হাতটা রঙে ভরে যায়। তো আমি কচলিয়ে নিয়েছি, তারপর একটা ছাঁকুনি দিয়ে এখন ছেঁকে নিব, বিচিগুলো ফেলে দিব আর রসটা নিয়ে নিব। তো রসটা এখানে আর একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিব 1 কাপ পানি। তো আমার রস 1 কাপ আর পানি দিয়েছি 1 কাপ, মোট হয়েছে 2 কাপ রস। তো আমি এই রসটার মধ্যে প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি 3 টেবিল চামচ, আপনারা কম বেশি দিতে পারেন। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালো কোম্পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডেজার্টটা অনেক সুন্দর হবে। তারপর আমি এগুলো একসাথে মিশিয়ে নেব, যেন কোনো ধলা পেকে না যায়, আগার ফলের আর চিনিটাও গলে যায়। তা আমার কিন্তু এখন চুলাটা অফ করে রেখেছি। আমি সবগুলো মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করব। অনবরত নাড়তে থাকবো, না হয় দলা পেকে যাবে। তো যখন এটার 3টা বলক উঠে যাবে তখন আমি নামিয়ে নেব। তো এখানে একটা মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোল্ড বা বাটি নিতে পারেন। তারপর আমি এই মোল্ডটার মধ্যে পিউরিটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি কয়েক মিনিট এটাকে রেস্টে রেখে দিব। আর এই পাশে আমি মিল্কের সেম প্রসেসে পিউরিটা বানিয়ে নিতেছি। তো এটা 2-3 মিনিট হয়ে গেছে। তারপর আমি এখন দুধের পিউরিটা দিয়ে দিব। পিউরিটা গরম থাকা অবস্থায় দিতে হবে, না হয় জমবে না আর শক্ত হয়ে যাবে। তারপর আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে বের করব, যেহেতু এখন গরমকাল, ঠান্ডা খেতে ভালো লাগে। তো 2 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। তারপর এখন ঢেলে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর আর খুবই গ্লাসি হয়েছে, আর দেখতে এতটা সুন্দর লাগতেছে, অসাধারণ অসাধারণ। আর কালারটা খুবই সুন্দর লাগতেছে, সাদার মধ্যে লাল। আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই ডেজার্টটা এত মজা লাগে খেতে, যারা খান নাই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আর আমাকে কমেন্টে জানাবেন। আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজা হয়েছে, অসাধারণ হয়েছে আর অনেকটা সফট হয়েছে। আর আমার ছেলের খাওয়া দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।